বেনজির আহমেদ কি দেশ ছেড়েছেন? কোথায় গেছেন তিনি? ঢাকা ছেড়ে প্লেন ধরেছেন কোন দেশে? রাজধানীতে তার হদিস মিলছে না। তার আগে ব্যাংক থেকে কোটি কোটি টাকা তুলেছেন। দুর্নীতির জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। বেনজির আহমেদ এখন কোথায় আছেন সে বিষয়ে নিশ্চিতভাবে কারো কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে বেনজির আহমেদ দেশে নেই। বেনজির ও তার স্ত্রী সন্তানদের সম্পদ জব্দে দুদকের আবেদন এবং আদালতের আদেশ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি। এই ঘটনার পর থেকে অনেকটা লাপাত্তা পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা। এর মধ্যে ব্যাংক থেকে শত কোটি টাকা সরিয়ে নিয়েছেন তিনি। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসার পর থেকে তাকে নিয়ে দেশ জুড়ে আলোচনা চলছে। দুর্নীতির জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। বেনজির আহমেদ এখন কোথায় আছেন সে বিষয়ে নিশ্চিতভাবে কারো কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র আজ শুক্রবার রাতে প্রথম আলোকে নিশ্চিত করেছে বেনজির আহমেদ দেশে নেই। বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকা সহ কয়েকটি জেলায় 621 বিঘা জমি, ঢাকার গুলশানে 4টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসাব, 19টি প্রতিষ্ঠানের শেয়ার ও 3টি বিও হিসাব শেয়ার ব্যবসা করার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট এবং 30 লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দিয়েছে আদালত। আদালতের ওই আদেশ আসার আগেই গত 4 মে বেনজির আহমেদ দেশ ছেড়েছেন বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই সূত্র জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন মহলে আলোচনা আছে বেনজির আহমেদ এখন সিঙ্গাপুরে আছেন। তবে তিনি আসলেই সিঙ্গাপুর আছেন নাকি অন্য কোনো দেশে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি। গুলশান 1 নম্বরের তার বাসার নিরাপত্তা কর্মী সবুজ মিয়া জানিয়েছিলেন 2 সপ্তাহ ধরে বেনজির আহমেদকে তিনি দেখেননি। পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা ও তার পরিবারের কেউ বাসায় আছেন কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাবের 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই সময় র্যাবের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাশাপাশি ওই বাহিনীর সাবেক কর্মকর্তারাও নিষেধাজ্ঞার আওতায় ছিলেন, যার মধ্যে বেনজির আহমেদের নামও ছিল। যুক্তরাষ্ট্র যখন নিষেধাজ্ঞা দেয় তখন আইজিপির দায়িত্বে ছিলেন বেনজির আহমেদ। অবশ্য নিষেধাজ্ঞার মধ্যেই 2022 সালের আগস্টে বেনজির আহমেদ জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যান। তবে সম্মেলনের কার্যক্রমে অংশ নেওয়ার বাহিরে ওই সফরে যুক্তরাষ্ট্রের অন্য কোথাও তিনি যেতে পারেননি। বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পত্তি অর্জনের বিষয়ে সম্প্রতি 2 পর্বে অনুসন্ধানী প্রতিবেদন সাবেক আইজিপির অপকর্ম 1 ও 2 প্রকাশ করে কালের কণ্ঠ। গত 31 মার্চ প্রকাশিত প্রথম পর্বের মূল শিরোনাম ছিল বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। প্রতিবেদনে বলা হয়, বেনজিরের পরিবারের মালিকানায় রয়েছে প্রায় 1400 বিঘা জমির ওপর নির্মিত ইকো রিসোর্ট। এই রিসোর্টের পাশে আরো 800 বিঘা জমি কিনেছে তার পরিবার। এছাড়া 5 তারকা হোটেলে 2 লাখ শেয়ারও রয়েছে তাদের। ঢাকার বসুন্ধরায় 3500 বর্গফুটের ফ্ল্যাটও রয়েছে বেনজিরের পরিবারের। এসব সম্পত্তি অবৈধ টাকায় কেনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সাবেক আইজিপির অপকর্ম 2 প্রকাশ করা হয় 2রা এপ্রিল। এই পর্বের মূল শিরোনাম ছিল বনের জমিতে বেনজিরের রিসোর্ট। এই প্রতিবেদনে বলা হয়, গাজীপুর সদরের ভাওয়ালগড় ইউনিয়নের নলজানি গ্রামে 160 বিঘা জমির ওপর ভাওয়াল রিসোর্ট গড়ে তোলা হয়েছে। এই রিসোর্ট করতে বনের 20 বিঘা জমি দখল করা হয়েছে। এই রিসোর্টের 25% মালিকানা বেনজির আহমেদের পরিবারের। এছাড়া দুবাইয়ে শত কোটি টাকার হোটেল ব্যবসা, সিঙ্গাপুরে সোনার ব্যবসা এবং থাইল্যান্ড ও মালয়েশিয়ায় তার পরিবারের জমি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। কালের কণ্ঠ এর প্রতিবেদনের পর 20 এপ্রিল নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেন বেনজির আহমেদ। ভিডিওতে তিনি দাবি করেন তার পরিবারের যে সম্পদ রয়েছে তা বৈধ এবং এর হিসাব ট্যাক্স ফাইলে উল্লেখ রয়েছে। অবৈধ যেসব সম্পত্তির কথা বলা হচ্ছে তা কেউ প্রমাণ করতে পারলে ওই ব্যক্তি বা গ্রুপকে সেই সম্পত্তি বিনা পয়সায় লিখে দেবেন বলেও ভিডিওতে দাবি করেন। তবে বেনজির ও তার স্ত্রী সন্তানদের সম্পদ জব্দে দুদকের আবেদন এবং আদালতের আদেশ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি। এই ঘটনার পর থেকে তাকে আর কোথাও দেখা যাচ্ছে না, এমনকি তার অবস্থান সম্পর্কেও ধোঁয়াশা তৈরি হয়েছে। কোথাও পালিয়েছেন কি তিনি সেটাও জানা যাচ্ছে না। বর্তমান অবস্থান এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিষয়ে বক্তব্য জানতে দেশের একটি জাতীয় দৈনিকের পক্ষ থেকে বেনজির আহমেদের মুঠোফোন নম্বর, হোয়াটসঅ্যাপ ও ইমেইলে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।